নির্বাচনের আগে পাহাড়ে অশান্তি, দুষ্কৃতীদের হাতে রক্তাক্ত তিপ্রামাথা সমর্থক। তেলিয়ামুড়া থানার চাকমাঘাট এলাকায় রাস্তা ও কাভার ড্রেন নির্মাণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। আগরতলা পুর নিগমের 15 নম্বর ওয়ার্ডে কালিকাপুর এলাকায় দীর্ঘ সময় ধরে রাস্তার বেহাল দশায় জনদুর্ভোগ চরমে। আগরতলা প্রাণকেন্দ্র জেল রোড পূর্ব প্রান্তের সড়কে নিয়োগের দাবিতে আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ। আগরতলা শিক্ষা ভবনে টিআরবিটি দপ্তরে টেট 1 ও টেট 2 উত্তীর্ণ 60 জন পরীক্ষার্থীদের উদ্যোগে ধোঁয়াশায় অন্ধ দিল্লি, বাতিল 66টি উড়ান। দিল্লি মুম্বাই সড়কে 20টি গাড়ির সংঘর্ষে মৃত 4। বিশ্বমঞ্চে গুরুত্ব বাড়ছে ভারতের। 3 মহাদেশের 3 দেশে সফর শুরু প্রধানমন্ত্রীর। ভারতের মাটিকে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হয় না, ঢাকার দাবি উড়ালো দিল্লি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। সিডনিতে ইহুদিদের উৎসবে হামলার নিন্দা মোদির। মাথা চারা দিচ্ছে শত্রুরা, হাতির মতো হামলায় আরো হবে ভোটমুখী বাংলাদেশের আশঙ্কা বিএনপির। ডিসেম্বর শেষ হতে চলল, তবুও মিলছে না কুয়াশার দেখা। সকাল 10টা থেকে মিলছে তপ্ত রোদের দেখা। সম্প্রীতির এক অনন্য নজির জয়পুর গাজীর বাবার মাজার শরীফ। জয়পুর গাজী বাবার মাজার শরীফে আগামী 16 থেকে 19 ডিসেম্বর 4 দিন ব্যাপী মিলন মেলার আয়োজন। মিলন মেলা উপলক্ষে রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। জয়পুর গাজী বাবার মাজার শরীফের মিলন মেলা সম্পূর্ণ করতে 40 জনের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। তেলিয়ামুড়া চাকমাঘাট এলাকায় দুষ্কৃতিকারীদের হাতে রক্তাক্ত আর তিপ্রামাথা সমর্থক। জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবকের নাম শঙ্কর দেববর্মা। সিপাহীপাড়া নোয়াবাদী রাস্তার স্টিল ব্রিজের বেহাল দশা, জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বেহাল স্টিল ব্রিজের মেরামতের জন্য কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের নির্লিপ্ত ভূমিকায় স্থানীয় জনগণের মনে বিক্ষোভ। পুর নিগমের একাংশ এলাকা রাস্তা ও ড্রেনের অভাবে ধুঁকছে। রামনগর বিধানসভার কালিকাপুর এলাকায় রাস্তা ও কভার ড্রেন নির্মাণের দাবি। সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন সহপরিষদ মেয়র দীপক মজুমদার। কালিকাপুর এলাকা রাস্তা ও কভার ড্রেন করার এলাকাবাসীর দাবি বাস্তবায়নের আশ্বাস মেয়রের। স্মার্ট সিটি কর্তৃপক্ষের খামখেয়ালি বনাম রাজধানীর একাংশে জনদুর্ভোগ চরমে। আগরতলার প্রাণকেন্দ্র জিএল রোডের পূর্ব প্রান্তের সড়কের বেহাল দশা। শুকা মৌসুমেও জেল রোডের পূর্ব প্রান্তের রাস্তায় জলকাদায় একাকার। প্রশাসনের নির্লিপ্ত ভূমিকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ। রিকশাওয়ালার বেশে দিনে দুপুরে ছিনতাই, জনতার হাতে ধৃত এক। রাজধানী বিজয় কুমার চৌধুরী সংলগ্ন এলাকায় ছিনতাই কাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য। ত্রিপুরা টি উন্নয়ন নিগম লিমিটেড ও টি বোর্ডের উদ্যোগে রান ফর টি কর্মসূচির আয়োজন। আগামী 17 ডিসেম্বর রান ফর টি দৌড় প্রতিযোগিতা শুরু হবে। বিদ্যালয় চত্বরে বৌভাত অনুষ্ঠানের আয়োজন। ঘটনা আগরতলা রামনগর ইংলিশ মিডিয়াম হাই সেকেন্ডারি স্কুল চত্বরে বিবাহ অনুষ্ঠানে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠছে স্কুল শিক্ষা দপ্তরের কর্মকর্তারা কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে? ওমেন্স কলেজ এনএসএস ইউনিটির উদ্যোগে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমবাসা মহকুমার দুলুবাড়ি চাকমাছড়া সড়কের রাস্তা নির্মাণের নিম্নমানের কাজের অভিযোগ। নিয়োগের দাবিতে ট্যাট উত্তীর্ণরা সাক্ষাৎ করল টিআরবিটি কর্তাদের সাথে। বিহারের মুজাফফরপুরে 5 সন্তানকে নিয়ে আত্মহত্যার চেষ্টায় মৃত্যু হলো বাবা সহ 3 মেয়ের। নতুন শ্রম আইনে সপ্তাহে 3 দিনের ছুটি পাবেন শ্রমিকরা, জানালো কেন্দ্রীয় শ্রম এবং নিয়োগ মন্ত্রক। জয়পুরে এক নৈশ ক্লাবের মালিকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলল মহিলা গ্রাহক। মহারাষ্ট্রের লাতুরে বস্তাবন্দি করে গাড়ির মধ্যে পুড়িয়ে এক যুবককে খুন করল দুষ্কৃতীরা। রাম মন্দির আন্দোলনের অন্যতম সন্ত রামবিলাস বেদান্তি প্রয়াত হলেন সোমবার। দিল্লিতে বাতাসের গুণমান AQI 456 পৌঁছলো সোমবার। দৃশ্যমানতা প্রায় শূন্য। দিল্লিতে ঘন কুয়াশার কারণে কমলা সতর্কবার্তা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। ঘন কুয়াশার জেরে দিল্লি মুম্বাই জাতীয় সড়কে দুর্ঘটনাগ্রস্ত 20টি দুর্ঘটনায় মৃত্যু হলো 4 জনের। কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দরে দৃশ্যমানতা কমে দাঁড়ালো 50-এ, বাতিল হলো 60টি বিমান। দিল্লিতে দূষণের জেরে দৃশ্যমানতার অভাবে 60টি ট্রেন যাত্রা বাতিল করলো রেল কর্তৃপক্ষ। ঘন কুয়াশার জেরে দিল্লি বিমানবন্দরে আটকে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান। কর্ণাটকের বিভিন্ন জেল থেকে আবারও উদ্ধার মোবাইল গাঁজা, তদন্তের নির্দেশ দিলেন ডিজি। রাজস্থানে কংগ্রেস, বিজেপি ও নির্দল 3 বিধায়কের বিরুদ্ধে উঠল ঘুষ নেওয়ার অভিযোগ। সোনিয়া গান্ধীর বিরুদ্ধে নরেন্দ্র মোদীর অপমান করার অভিযোগ তুলল বিজেপি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বয়স নিয়ে প্রশ্ন তুলে বহিষ্কৃত কংগ্রেস নেতা মোহাম্মদ মুকিম। হরিয়ানার ঝাজ্জারে এক যাত্রীবাহী ও স্কুল বাসের সংঘর্ষে এক ছাত্রের মৃত্যু, আহত আরো 30 জন। দূষণ থেকে রক্ষা পেতে দিল্লিবাসীর ঘরে পর্দা লাগানোর পরামর্শ দিলেন বাবা রামদেব। ওড়িশার কেন্দ্রাপাড়ায় শিক্ষকের মাথায় বন্দুক ঠেকানোর অভিযোগে আটক এক নবম শ্রেণীর ছাত্র। কম বয়সীদের হৃদরোগের সঙ্গে কোভিডের টিকার সম্পর্ক নেই, জানালো এইমস এর বিশেষজ্ঞরা। কর্ণাটকের কোপ্পাল জেলায় সরকারি স্কুলে মিড ডে মিলে ভাতে পাওয়া গেল কালো পোকা। বন্টি বিচে গণহত্যায় অভিযুক্ত বাবা ছেলের পাকিস্তানি চোখ, গাড়িতে মিলল ইসলামিক স্টেটের পতাকা। বন্টি বিচে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় আগ্নেয়াস্ত্র আইনের পক্ষে জোর সামাল অজি প্রধানমন্ত্রী। ম্যাচে ইস্যুতে দাঙ্গা, বিশৃঙ্খলা তথা যুবভারতী কাণ্ডে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম নিন্দায় মুখর। সুদানের রাষ্ট্রসংঘের ঘাঁটিতে ড্রোন হামলায় মৃত 6 বাংলাদেশের শান্তিরক্ষী, নিন্দায় সরব গুতেরেস। দিল্লিকে করে সাজাবো S-400 রাফালে, এমনকি কেউ রুখতে পারবে না বলে হুমকি লস্কর জঙ্গি রৌফের। জীবন বাজে রেখে জাঙ্গির বন্দুক কাটলেন প্রৌঢ়, বাঁচল বহু প্রাণ। সিডনির হামলায় ভাইরাল ভিডিও। যুদ্ধবিরতিতেও জারি ইসরায়েলের মৃত্যুবান। গাজায় খতম 7 অক্টোবর মাস্টারমাইন্ড হামাস কমান্ডার। উস্কানি দিচ্ছেন হাসিনা। ভারতীয় হাইকমিশনকে ডেকে পাঠালো ঢাকা, প্রতিক্রিয়া দিল দিল্লিও। তাসমানিয়ার জঙ্গলে নিখোঁজ তরুণী, 2 বছর পর পাওয়া গেল তার ফোন।
আগামী নির্বাচনে ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী কে ঠিক করে দিচ্ছেন ট্রাম্প। কম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা। শান্তির আলোচনায় অগ্রগতি, ন্যাটোতে যোগদানের ইচ্ছা ত্যাগ জেলেনস্কির। সুদানের কাদুগলিতে 6 বাংলাদেশের শান্তিরক্ষীর নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা। গাজায় ভারী বৃষ্টিতে 24 ঘন্টায় 10 জনের মৃত্যু হয়েছে বলে জানালো হু। পাখতুনখোয়ায় সেনা অভিযানে 13 জঙ্গি নিহত। 2019 সালের পর আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে ইরান। সিডনিতে প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানালো যুক্তরাষ্ট্র। হংকংয়ে জাতীয় নিরাপত্তা মামলায় জিমি লাই দোষী সাব্যস্ত। চিলির নতুন প্রেসিডেন্ট হলেন ডানপন্থী কাস্তো। কম্বোডিয়ায় শিক্ষার্থীদের বাস খাদে পড়ে নিহত 17, আহত 20। মন্দারমণি যাওয়ার পথে বাসে জোয়ার ভাটা টিমের সঙ্গে জন্মদিন উদযাপন আবেগপ্লুত অভিনেত্রী আরাত্রিকা। শুভশ্রীকে কতটুকু চেনেন আপনারা? যুব ভারতী কাণ্ডে স্ত্রীর জন্য প্রতিবাদী রাজ। ফের বিয়ের পিড়িতে অর্জুন রামপাল, বান্ধবীর সঙ্গে শালের মার্কার। অব্যাহত ধুরন্ধরের জ্বর, দ্বিতীয় শনিবারেও 50 কোটি পেরিয়ে গেল রণবীরের ছবির ব্যবসা। নতুন করে মুক্তি পেয়েছে শোলে হে ঈশ্বর উনি নেই, ধর্মেন্দ্রর জন্য মন খারাপ রমেশ সিপির। মেসির কাছে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হচ্ছে, ভীষণ লজ্জাজনক। উদ্যোক্তাকে তো টলিউডের দরকারে ওদেরকেই মনে পড়ে। পাপ্পারাজিদের পাশে দাঁড়িয়ে জয়াকে খোঁচা তুমা কুরেশির। অভিনেতা অক্ষয় খান্নার আবিষ্কারক অক্ষয় কুমারী। খিলারির রসিকতা, তবুও আমার অহংকার নেই। যুব ভারতীতে বিক্ষোভের মাঝে মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর। জনতার চাঁদায় ফুর্তি, খুব নেট পাড়ায়। জুবিনের মতো মানুষকেও খুন করলো। সিটের 2500 পাতার চার্জশিটে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী গরিমা। রাজ্য জুনিয়র টেনিসে ছেলেদের বিভাগে এরন চক্রবর্তী এবং মেয়েদের বিভাগে রীতিকা দাস চ্যাম্পিয়ন। 4টি দলকে নিয়ে উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে 79তম সন্তোষ ট্রফি ফুটবল প্রতিযোগিতা। সন্তোষ ট্রফি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মিজোরামকে 1-0 গোলে হারিয়ে দিল নাগাল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-20 সিরিজে 2-1 এগিয়ে গেল ভারত। বিজয় মার্চেন্ট ট্রফিতে পরাজয়ের ট্রেডিশন ধরে রাখল ত্রিপুরা দল। অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে জয় তুলে নিল ভারতীয় দল। 69তম জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতার সর্বশেষ স্থান দখল করল ত্রিপুরা। 47তম জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার জন্য গঠিত হলো 17 সদস্যদের ত্রিপুরা দল। মঙ্গলবার 19তম আইপিএল ক্রিকেটের নিলামে উঠবেন 350 জন ক্রিকেটার। ফুটবল রাজপুত্র ম্যাচের হাতে টি-20 বিশ্বকাপের ক্রিকেট এবং ভারতীয় জার্সি তুলে দিলেন জয় শাহ।